3 নাম্বার শেষ। এবার আসল সবচাইতে গুরুত্বপূর্ণ আমল, যে আমলটা যদি আপনি এখন থেকে অ্যাপ্লাই না করেন, রোজার কোনো দাম আল্লাহর কাছে থাকবে না। এটা এমন একটা আমল, যে আমলটা আজকের মাহফিলের 99% পিপল, প্রায় বলতে গেলে 99% মানুষ এই আমলটা জানে না। এই আমলটা না করলে রোজা আপনি 1 পয়সাও লাভ পাবেন না। শোনেন, আল্লাহর হাবিব বলেছেন, রমজানের রোজা রেখেও যে তার অন্তরে তার ভাইয়ের জন্য বিদ্বেষ পোষণ করে, হিংসা পোষণ করে, সে যতই রোজা রাখুক, যতই সে না খেয়ে থাকুক, তার রোজার 2 পয়সা দাম আল্লাহর কাছে নাই। ঠিক কিনা বলে? হাদিস শোনেন, আল্লাহর হাবিব বলেছেন, ইয়া বুনাইয়া ইন ইসতাতা'তা, হে আমার উম্মতেরা শোনো, আয় হায় হায়, যদি তোমরা পারো, ইসতাতা'তা, যদি সম্ভব হয়, আমি নবীর সবচেয়ে বড় একটা আমল বলে দিয়ে যাই, এর চাইতে বড় সুন্নাত, এর চাইতে বড় আমল আমি নবীর আর কিছুই নাই। সবচেয়ে বড় আমল কি আমল? তুমি একটা দিন অথবা একটা রাত এমন ভাবে পার করবা, যেই রাত এবং যেই দিনে তোমার অন্তরে কারো জন্য চুল পরিমাণ, একটা জাররা শস্যের দানা পরিমাণ হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। যদি এই আমলটা করতে পারো, এটাই হচ্ছে আমি নবীর জীবনের সবচাইতে সেরা আমল। এর চাইতে বড় আমল আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? রমাদান, রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। যেই বান্দা রমজান মাসের একটা রোজা আদায় করে, আল্লাহ তার পেছনের 1 বছরের গুনাহ খাতাকে জ্বালিয়ে পুড়িয়ে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আজ আমি অধম আবরারুল হক আসিফ, যাকে আপনারা অনেকে ফেসবুকে, ইউটিউবে দেখেছেন, আমি আজকে আমার ওয়াজের ভূমিকায় রমাদানে আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি কিছু কথা বলবো, এবং তারপরে একটা নির্দিষ্ট বিষয় থেকে তাফসীর পেশ করব, এবং আমাকে সেই সময়টা দেওয়ার জন্য ভূমিকার কথাগুলো এখান থেকে নয়, কলিজার থেকে শুনতে হবে। আমার প্রিয় নওগাঁর ভাইরা, আমরা আজকে আলোচনা শুনবো হাউ টু টেক দ্য প্রিপারেশন অফ রমাদান। রমাদানের প্রস্তুতি আমরা কেমনে গ্রহণ করব। আমরা এমন একটা আমলকে আজকে জেনে নিব, যে আমলটা না জানলে, যে প্রস্তুতি গ্রহণ না করলে রমজানের রোজার 1 পয়সা দাম আপনি পাবেন না। এমন একটা আমল সবাইকে শেয়ার করে দিব আজকে, যে আমলটা অ্যাপ্লাই না করলে রোজার বিন্দু মাত্র সওয়াব আপনার কপালে জুটবে না। এই আমলটা যদি আপনি জেনে যান, রোজার মাসে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাও মাফ হয়ে যাবে, আপনার প্রত্যেকটা রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আসুন আমরা শুরু করি, হাউ টু টেক দ্য প্রিপারেশন অফ রমাদান। রমাদানের প্রস্তুতি আমরা কেমন ভাবে নিব। 1, রমজানের পূর্ব থেকেই সকলেই বেশি বেশি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ। বলেন সবাই আমার সাথে, জবানটাকে আওয়াজ দিয়ে, আওয়াজ যেন কমে না যায়। বলেন সবাই এক বাক্যে আস্তাগফিরুল্লাহ। মাশাআল্লাহ, নওগাঁর সাউন্ড পেয়েছি। আরেকবার পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়লে লাভ কি হবে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. Oh my worshipper, if you have committed huge sins in your life, ho amar bandara,
ও আমার বান্দারা, তোমরা যদি তোমাদের জীবনে অনেক অন্যায় করে থাকো, পাপ করে থাকো, জেনা করে থাকো, সুদ খেয়ে থাকো, পর্নোগ্রাফি দেখে থাকো, ঘুষ খেয়ে থাকো, যত অন্যায় করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নেভার লুজ হোপ ফ্রম দ্য মার্সি অফ ইউর লর্ড। রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না, ভরসা হারিয়ে ফেলো না। পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড, রবকে ভরসা করো। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, অন্যায় করে অন্যায়ের উপরে স্থির থেকো না, দুই হাত তোলো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহকে বলো, আল্লাহ আমার পাপ হয়েছে, আমার অন্যায় হয়েছে, আমি ভুল করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ বলছে, বান্দা যখন তুমি আমার কাছে ক্ষমার নিয়তে দুইটা হাত তুলবা, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। Indeed, I will forgive all the sins of your entire life. বান্দা, তুমি যত গুনাহ করেছো আমি আল্লাহ তোমার ইস্তেগফারের জন্য সমস্ত গুনাহ খাতাকেই মাফ করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, একটা প্রশ্ন করেই ফেলি, দেখা যাক আপনারা মন থেকে আমাকে উত্তর করছেন কিনা। আজকের মাহফিলে যত মানুষ আপনারা এসেছেন, এমন কোন যুবক, এমন কোন মুরব্বী কি আজকের মাহফিলে কেউ আছে যার জীবনে কোনো গুনাহই নাই? এমন কেউ কি আছে? আছে আছে, এমন কেউ নাই। সবার জীবনে গুনাহ আছে, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, কেউ না জানলেও গুনাহের খবর রাখে একজন। বলেন সবাই, তিনি কে? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পরে সবাই আমিন। তাহলে 1 নম্বর আমল আজ থেকে আমরা স্টার্ট করব। দেখা যাক, সবাই মিলে একটা প্র্যাকটিস স্বরূপ ট্রাই করি। পরের সবাই আস্তাগফিরুল্লাহ। না না, আওয়াজটা পাই নাই। বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। 1 নম্বর আমল শেষ। 2 নম্বর, রমজানের পূর্বে আপনারা সকলেই একটা কাগজ নিবেন, একটা কলম নিবেন। নওগাঁর ভাইরা আমার সঙ্গে উত্তর দেন, একটা কাগজ নিবেন আর একটা কি নিবেন? এই কথা বলতে হবে। কাগজ কলম নিয়ে বসবেন আর লিখবেন বিগত রমজানে কোন কোন কারণে আমি কোরআন তেলাওয়াত করতে পারি নাই, কোন কোন কারণে আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই, কোন কোন কারণে আমি তারাবির নামাজ পরিপূর্ণ 20 রাকাত পড়তে পারি নাই, কোন কোন কারণে আমার দান সদকা করা হয় নাই, কোন কোন কারণে আমি রোজার প্রত্যেকটা দিন কোরআন তেলাওয়াত করতে পারি নাই। প্রত্যেকটা কারণকে চিহ্নিত করবেন যে এই এই কারণে আমার এই এই ইবাদত মিস হয়ে গেছে। কারণগুলোকে চুজ করবেন এবং নিয়ত করবেন যেই যেই কারণে আমার আল্লাহর ইবাদত গত রমজানে আমি করতে পারি নাই, এই রমজানে এমন কোন কারণের আশেপাশেও আমি যাব না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। 2 নাম্বার শেষ। 3 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, রমজানের পূর্বে আবার কাগজ কলম নিয়ে বসবেন, একটা রুটিন করবেন। আচ্ছা নওগাঁর ভাইরা, আমার কথা কি বোঝা যায়? আমি আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে কথা বলছি। এটাকে আপনি ফালতু টপিক ভাববেন না, এটা আপনার জীবনের সেরা ওয়াচ। কাগজ কলম নিয়ে বসবেন আর একটা রুটিন করবেন, 24 আওয়ার রুটিন ইন দ্য মান্থ অফ রমাদান। রমজানে 24টা ঘন্টা আপনার কাটবে কেমন করে লিখবেন। সাহারির সময় উঠলেন, তাহাজ্জুদ পড়লেন, এরপরে কি করবেন, ফজরের পরে কি করবেন, জোহরের পরে কি করবেন, আসরের পরে কি করবেন,
মাগরিব পরে কি করবেন, প্রত্যেকটা আমল টাইম স্কেজুল পরিপূর্ণ একটা টাইম রুটিনে নিয়ে আসবেন যে রমাজানের 24 আওয়ার রুটিন, আমি এমন সময়ে এই কাজগুলো করব। লিস্ট রাখবেন, যখন যেই টাইমে যেই কাজকে নির্ধারণ করেছেন সেই কাজটাই করবেন। রমাজানকে বরকতপূর্ণ করে দিবে একজন, তিনি কে? 3 নাম্বার শেষ। এবার আসুন সবচাইতে গুরুত্বপূর্ণ আমল, যে আমলটা যদি আপনি এখন থেকে অ্যাপ্লাই না করেন রোজার কোনো দাম আল্লাহর কাছে থাকবে না। এটা এমন একটা আমল যে আমলটা আজকের মাহফিলের 99% পিপল, প্রায় বলতে গেলে 99% মানুষ এই আমলটা জানে না। এই আমলটা না করলে রোজা আপনি 1 পয়সাও লাভ পাবেন না। শোনেন, আল্লাহর হাবিব বলেছেন রমাজানের রোজা রেখেও যে তার অন্তরে তার ভাইয়ের জন্য বিদ্বেষ পোষণ করে, হিংসা পোষণ করে, সে যতই রোজা রাখুক, যতই সে না খেয়ে থাকুক, তার রোজার 2 পয়সা দাম আল্লাহর কাছে নাই। ঠিক কিনা বলে? হাদিস শোনেন, আল্লাহর হাবিব বলেছেন ইয়া বুনাইয়া ইন ইসতাতা'তা, হে আমার উম্মতেরা শোনো, আয় হায় হায়, যদি তোমরা পারো, ইসতাতা'তা, যদি সম্ভব হয়, আমি নবীর সবচেয়ে বড় একটা আমল বলে দিয়ে যাই, এর চাইতে বড় সুন্নাত, এর চাইতে বড় আমল আমি নবীর আর কিছুই নাই, সবচেয়ে বড় আমল। কি আমল? তুমি একটা দিন অথবা একটা রাত এমন ভাবে পার করবা, যেই রাত এবং যেই দিনে তোমার অন্তরে কারো জন্য চুল পরিমাণ, একটা জাররা শস্যের দানা পরিমাণ হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। যদি এই আমলটা করতে পারো, এটাই হচ্ছে আমি নবীর জীবনের সবচাইতে সেরা আমল। এর চাইতে বড় আমল আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অতএব রমাজানের পূর্বে আসুন আমরা নিয়ত করেই মূল বিষয়ে ফিরে যাই। এই 4টা আমল করার তৌফিক দান করে। পরের সবাই জবান খুলে আমিন। আচ্ছা, আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলবেন। বউ আছে কার কার? বউ আছে, বউ আছে। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকের বউ আছে তাই তারা কথা বলছে না। আচ্ছা, হাত নামা, হাত নামা। এবার যারা আনলাকি, হতভাগা, জীবনে কিছু নাই, সিঙ্গেল, তারা একটু হাত তোলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের কারো বউ নাই? এ আমি বিশ্বাস করি না। অনেক সিঙ্গেল না আজকের মাহফিলে এসেছে। আমি দোয়া করে দেই আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পরের সবাই আমিন। যারা তোমরা আমিন বলো নাই তারা কেউ বউ পাবা না। বলেন সবাই জবান খুলে আমিন। হাত নামান। এবার 3টা তাকবীর আমরা সবাই মিলে দিব। তাকবীর শেষ, মূল বিষয়ে আমরা ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই যারা এসেছেন তারা। তো সিঙ্গেলদেরকে চুপ থাকতে হবে এই চ্যাপ্টারে এই মুহূর্তে এসে। বিবাহিত ভাইরা যারা এসেছেন সবাই একটা কাশি দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখা যাক কারা জিতে। সিঙ্গেলরা চুপ, বিবাহিতরা মেক নয়েজ, তাকবীর দিবেন। বিবাহিত ভাইরা নারে তাকবীর। বেশি একটা আওয়াজ হয় নাই গো, তবুও মোটামুটি ভালো, খারাপ না। আচ্ছা, আমি আপনাদের বিবাহিত ভাইদেরকে নাম্বার দিলাম 65 যা, এর চেয়ে বেশি দিতে পারবো না, 65। এবার সিঙ্গেলদের পালা, দেখা যাক সিঙ্গেলরা কত নাম্বার পায় আমার পক্ষ থেকে। সিঙ্গেল ভাইরা কাশি দাও। মুরব্বী আব্বাজান আমার ডান পাশে আছেন, আপনারও নাম্বার দিবেন, আমি কিছু বলবো না। দেখা যাক কারা জিতে। It's time for the single people. বিবাহিত ভাইরা চুপ থাকবেন, সিঙ্গেলরা মেক নয়েজ। এই সোনামণি, এই যে সোনামণি, ওই যে এই পাশে ধরেন 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 ধরেন, এই যে এইদিকে তাকাও, এই যে বসো বসো বসো।
নতুন নতুন বোঝে না, যাওয়া যাবে না, আসা যায় যাওয়া যায় না, যা 1 নাম্বার 2 নাম্বার পরে হবে, বসে থাকো, দোয়া করে বাসায় ফিরে যাওয়া লাগবে, ঠিক কিনা বলে? সিঙ্গেল ভাইরা দেখি তোমরা কত জোরে তাকবীর দিতে পারো। নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, আই এম সো সরি। আজকে আমার যুবক ভাইরা 95% নাম্বার পেয়ে পাস করেছে, মাশাআল্লাহ। আল্লাহ আমার যুবকদেরকে নেক হায়াত দান করুন, পরের সময় আমিন। আর আমি দেখতে পাচ্ছি আজকের মাহফিলটা খুবই খুবই ডিফারেন্ট, এক্সেপশনাল। এত মুরব্বী আমার মাহফিলে খুবই কম থাকে, তো মুরব্বীদের পায়ে আমার হাত, মুরব্বীদের পায়ে আমার হাত। আব্বাজান, আপনার ছেলের চরিত্র কম্বল দিয়ে রক্ষা হবে না, ল্যাব দিয়ে রক্ষা হবে না, বালিশ দিয়ে রক্ষা হবে না। আপনার সন্তানের চরিত্র রক্ষা হবে একমাত্র বিয়ের দ্বারা, বউ দ্বারা। যুবক ভাড়া আছে কিনা বল? আব্বা বোঝে না, আব্বা বোঝে না। আব্বা যান একটু বোঝেন, সময় থাকতে বিয়ে দেন, ধরা খাইলে কোনো লাভ হবে না। আল্লাহ আমার আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুন, পরে সবাই আমি। এবার আমরা সবাই মিলে তাকবীর দিব একটা, এমন যে তাকবীর দিবেন, তাকবীরের ঠেলা আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। সবাই কাশি দেন একটা, মাশাআল্লাহ। এবার কিন্তু কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে। আমি ডান হাত তুলে তাকবীর দিব, আপনারা 2টা হাত ঝাঁকিয়ে বাঘের মতো আমার সঙ্গে তাকবীর দিবেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নওগাঁবাসী যেখানে, এটাই তো নওগাঁর সাউন্ড। এবার মনে হচ্ছে সাউন্ড শুনে বোঝা যাচ্ছে আমার সামনে বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে আজকের মাহফিলে। আল্লাহ সবাইকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন, পরে সবাই আমিন। আপনারা আমাকে আজকে সরাসরি প্রথম দেখলেন, কারা কারা একটু হাত তোলেন? সরাসরি প্রথম দেখলেন? এই সর্বনাশ, মাশাআল্লাহ। আল্লাহ যেন এই ভালোবাসাকে কবুল করে, পরে সবাই আমিন। তবে একটা সুসংবাদ দিয়ে যাই, রাজশাহী এবং তার মাঝে হচ্ছে নওগাঁ, চাপাই নবাবগঞ্জ। আমি একটা ওয়াজে বলেছিলাম, রাজশাহী ইজ আ ব্র্যান্ড and the people of Rajshahi, they are very smart. মনে আছে আপনাদের সবার? তো রাজশাহীর মধ্যে নওগাঁও পড়ে, চাপাই পড়ে, নাটোর পড়ে, অনেক জেলায় পড়ে। তবে আমার বিশ্বাস নওগাঁ আর চাপায়ে যে পরিমাণ তাফসীর মাহফিল হয়, অন্য কোন বিভাগ মিলেও সেই পরিমাণ তাফসীর মাহফিল হয় না। এলাকায় এলাকায় মাহফিল, গলিতে গলিতে মাহফিল। তার মানে নওগাঁর মাটি হচ্ছে ইসলামের একটা ঘাঁটি, যুবক ভাড়া, ঠিক কিনা বলে? আল্লাহ আমার নওগাঁবাসীকে কবুল করুন, পরে সবাই আমিন। আজ আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। আমার প্রিয় নওগাঁর মহাদেবপুরের ভাইরা, আলোচনা শুরু হয়ে গেছে, কারো থেকে যেন আওয়াজ কম না আসে। বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? কথা কও না কেন রে বা? জোরে বলতে হবে, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। এবার আমি আসিফ হুজুর সবাইকে 3টা প্রশ্ন করতে চাই, which is related with Quran, যেটা সরাসরি কোরআনের সঙ্গে সম্পৃক্ত। আজকে আমরা এই সুলতানপুরের মাহফিলে যে এসেছি, জীবিত এসেছি, বাসায় যে আবার জীবিত ফিরে যাব, বুঝে উত্তর দেবেন। বাসায় যে আবার জীবিত ফিরে যাব আমরা সবাই, কোনো গ্যারান্টি কি আমাদের কারো কাছে আছে? মাশাআল্লাহ। ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি নাই। তার প্রমাণ হচ্ছে কোরআন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা শোনো শোনো, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম
ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা বান্দার জন্য হায়াতের একটা সময় সীমা নির্ধারণ করে দিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? হায়াতের সময় সীমা যে মুহূর্তে শেষ হয়ে যাবে তার এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। মালাকুল মউতের মাধ্যমে রূহটা কবজ করে দুনিয়ার জীবন থেকে বিদায় নিবে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? সবাইকে বিদায় দেওয়াই নিবে এক সেকেন্ডে। মালাকুল মউতকে তিনি পাঠাবেন, মানুষকে উঠাবেন, বাস দুনিয়ার জীবনটাই শেষ, তিনি উঠাই নেবেন। এক নাম্বার শেষ। দুই, আচ্ছা একটু বুঝে উত্তর দিবেন প্রিয় ভাইরা। আমরা এখন যে জীবনটা আছি, আমরা এখন যে জীবনটায় আছি, এটা কিন্তু না বুঝলে আপনি উত্তর করতে পারবেন না। এটা কি ইহকাল না পরকাল? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি তোমাকে দেখতে পাচ্ছি না, সো সরি, বাট তোমরা খুবই অ্যাক্টিভ। আমার সামনে কয়েকটা অ্যাক্টিভ, ওদিকে কয়েকটা অ্যাক্টিভ, এদিকে কয়েকটা অ্যাক্টিভ আছে, বাদ বাকি আওয়াজ আমার কানে আহামরি আসছে না। আর একবার সবার থেকে জানতে চাই, আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ, একটু জবাব দেন, ভালো লাগবে। আমরা সবাই এক অপরের বন্ধুর মতো, ভাইয়ের মতো, ঠিক কিনা বলেন? বলেন তো, ইহকালের জীবনটা বেশি উত্তম না পরকালের জীবনটা বেশি উত্তম? এটার দলিল এই কোরআনের ভিতরে আছে না নাই? আর একবার বলেন সবাই, আছে না নাই? 30 নম্বর পারা সূরাতুদ দুহার 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছেন, বান্দা দুনিয়ার জীবনটাই আসল উত্তম জীবন নয়, ইহকালটা উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনের চাইতে দুনিয়ার জীবনটা আহামরি উত্তম নয়, বরং আখিরাতকে দুনিয়ার চাইতে 1000 গুণ বেশি উত্তম বানিয়েছে একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটাকে আমি আল্লাহ তাআলা 1000 গুণ বেশি উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ। এবার সবাই আমাকে একটু দেখবেন, আমার চেহারা দেখার জন্য বলছি না, একটু বোঝার জন্য একটা আয়াত বলবো, এটার জন্য প্রশ্ন করছি। আমার মুখের যে লম্বা লম্বা দাড়ি, আমার যে হাইট, আমার যে চেহারা, যতটুকু দেখা যায়, মাফ চাচ্ছি, আমাকে দেখে আপনাদেরকে আজকে সরাসরি আমার বয়স আনুমানিক কত মনে হচ্ছে? 2-1 বললেই হবে। আচ্ছা, একটা আসছে 30 আর একটা আসছে 32, আরো কোনো উত্তর কারো কাছে আছে? 27। আচ্ছা, 3টা উত্তরই কাছাকাছি, তবে ভুল না আবার সঠিকও না, কাছাকাছি। এখানে এমন কোন মুরব্বী কি আছেন যেই মুরব্বীর বয়স, আমি আবারও বলছি 50+ বয়স? এমন কোন মুরব্বী থাকলে একটু হাত তুলবেন। 50-এর বেশি বয়স? 1 2 3 4, অনেকে আছেন, অনেকে আছেন। আচ্ছা, আপনার জন্য হাত নামান, হাত নামান। আচ্ছা বলুন তো নওগাঁর ভাইরা, এই কি ফাজলাই পাইছো মাহফিলটা? তুমি কয়েকবার দিলাম, তোমরা হাসাহাসি করতেছো। শোনো, ভালোবাসার মূল্য বোঝো, সস্তা পাইব না, ভালোবেসে আসছি। কয়েক হাজার মাহফিল থেকে মাহফিলটা আমি রেখেছি। ওয়াল্লাহি অহংকার নিয়ে বলছি না, ওয়াল্লাহি অহংকার করলে পতন সুনিশ্চিত হয়ে যাবে আমার। আমি ভালোবাসার মানুষ, ভালোবাসার মান রাখো, ভালোবাসা রাখবা না সোজা বাসে চলে যাবো এখান থেকে। কি পাইছো মিয়া? বলছি আয়াত থেকে, তুমি হাসতেছো ওখানে বসে বসে। আশ্চর্য, ভালোবাসার মান বোঝে না, চুপচাপ বসে হাসির ওয়াজ করলে হাসছেন, ওটা বিগ ডিল, ইটস অ্যালাউড, হাসেন। আমি আয়াত বলবো, আপনি ওখানে হাসতেছেন, এটা তো আমার সঙ্গে না, কোরআনের সঙ্গে বেয়াদবি হয়ে যায় প্রিয় ভাইরা। পায়ে হাত রাখলাম, যান, আমাকে আপনার অহংকারী ভাইবেন না, কথার বাহিরে কোনো কথা বললেন না, আমার সঙ্গে কথা বলেন। বলেন তো, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? রাইট আনসার। আবার বলেন, দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? দলিল দেখেন আল্লাহ কি বলছেন কোরআনের ভিতরে। 30 নম্বর পারা,
4 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাজিআতের একদম শেষ আয়াত 46 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। পরকালের জীবন এত বিশাল লম্বা জীবন। আল্লাহ বলছেন যেই মুরব্বীর বয়স 50, যেই মুরব্বীর বয়স আজকে 80, যেই মুরব্বীর বয়স আজকে নওগাঁর মাটিতে 70 হয়ে গিয়েছে, আমার কলিজার টুকরা মুরব্বী আব্বা জান যেই দিন 80 বছরের জীবন শেষ করে পরকালের জীবন শুরু করবেন, যেদিন থেকে পরকালের জীবন শুরু হবে, পরকালের জীবনটা এত বিশাল লম্বা হবে, মুরব্বী ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়ার জীবনটা পরকাল দেখার পরে এত ছোট মনে হচ্ছে, এত ছোট মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো হবে। আল্লাহু আকবার। Could you imagine how much long time it is? 80 বছরের জীবন পরকালে যাওয়ার পরে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হবে। কতটা লম্বা জীবন হবে পরকালের জীবন। আমি আসিফ হুজুরের এখানে বসে থেকে কথা বলার কোনো যোগ্যতা নাই। আমি ওপেনলি ক্যামেরার সামনে বললাম আমার কোনো যোগ্যতা নাই। যুবকরাই আমাকে হিরো বানিয়েছে, আল্লাহর রহমত আমার সাথে আছে, এবং এবং এর পেছনে আমি বিশ্বাস করি আমার যোগ্যতা নয়, আমার স্ট্রাগল নয়, আমার চেষ্টা নয়, আমার আব্বা আম্মার দোয়া সবচেয়ে আমার আগে ছিল। তো আমি অহংকার করে কই যাব বলো? তোমরা ভালোবাসো বলেই তো আমি এখানে এসেছি। তোমরা ভালোবাসলে আমি হিরো, ভালো না বাসলে আমি জিরো হয়ে যাব, এটা আমি বিশ্বাস করি। তবে একটা আবদার রাখবো, আমি এখন যে ওয়াজটা শুরু করছি খুব গভীরে আমি যেতে চাই, একদম গভীরে। তো গভীরে যেতে হলে মাইন্ডসেট দিয়ে ওয়াজ শুনলে হবে না, হার্ট সেট দিয়ে ওয়াজ শুনতে হবে। কান দিয়ে শুনবেন, এই কান দিয়ে বের হয়ে যাবে। হৃদয় দিয়ে শুনবেন, কলিজা আঘাত করে জীবনটাই পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা বলো? আমি পুরো ওয়াজের একটা ভূমিকা দিচ্ছি, কারণ একটু পরে আমি সবাইকে চোখ বন্ধ করতে বলবো 5 সেকেন্ডের জন্য। তো কেন চোখ বন্ধ করতে বলবো তার একটা ভূমিকা দিয়ে নিই। আজকে আমরা 5টা ভূমিকায় কোরআন থেকে হাদিস থেকে কথা শুনবো। 1, পরকালের জীবনটা শুরু হবে কেমন করে? মালাকুল মউত আসবে কেন? মৃত্যুর সময় মুরব্বীর সাথে, যুবকের সাথে, মায়ের সাথে, বোনের সাথে কি হবে? নামাজি বান্দার মৃত্যু কেমন হবে? বেনামাজি বান্দার মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে? 1 নম্বরে আমরা এইটা জানবো। নাম্বার 2, আজীবন শুনেছি পরকালের জীবন, কবরের জীবন। কবর কবর কবর, এমন কোনো মাহফিল নাই যে মাহফিলে কবরের ওয়াজ হয় না। আজকে আমরা জানবো কবরের প্রথম রাত কেমন হবে, লাশ যখন রাখা হবে লাশের সাথে সেই দিন প্রথম রাতে কি ঘটবে। নাম্বার 2তে আমরা জানবো, এবং সর্বশেষ আমরা আরো 3টা বিষয় জানবো। 1, মৃত্যু মানেই ইটস নট এন্ড অফ ইউর লাইফ, এটা আপনার জীবনের শেষ নয়, বরং আফটার ডেথ there is another life, মৃত্যুর পরে আর একটা জীবন আছে। কবরে রাখার পরে আপনার লাশের মাঝে আপনার রূহটা ফিরিয়ে দিয়ে আবার আপনাকে জীবিত করবেন একজন, বলেন সবাই তিনি কে? 2, আজীবন শুনেছি কিয়ামত কিয়ামত কিয়ামত, এই কিয়ামতটা কায়েম হবে কেমনে? হিসাব দিবসে হিসাব হবে কেমনে? এটা আমরা জানবো। সর্বশেষ আমরা জানবো একদল যাবে জান্নাতে, একদল যাবে জাহান্নামে। জান্নাতে মানুষ যাবে কেন, জাহান্নামে মানুষ যাবে কেন, ইন ডিটেইলস উই উইল টক অ্যাবাউট অন দিস ম্যাটার। বলেন সবাই জবান খুলে ইনশাআল্লাহ। ওরে ভাই একটু জোরে বলেন সবাই ইনশাআল্লাহ। মৃত্যুর সময় যখন চলে আসবে, চাই সে মুরব্বী হোক, যুবক হোক, মা হোক, বোন হোক, তার সামনে মালাকুল মউত এসে সোজা দাঁড়িয়ে যাবে। বাট হাদিসে আসছে মৃত্যু হবে 2 প্রকার। 1 হচ্ছে নামাজি, 2 হচ্ছে বেনামাজি। নামাজির মরণ কেমন হবে? হাদিস শোনা।
নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের জামার রং হবে সাদা, চামড়ার রং হবে সাদা ধবধবে ফর্সা, মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি, দেখতে হবে তাজা তাগড়া ইয়াং যুবকের মতো। মালাকুল মউত এসে দাঁড়িয়ে যাবে নামাজির সামনে, মুচকি হাসি দিয়ে বলবে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। কি সুন্দর কথা! এই প্রশান্ত আত্মা, কাম অন, বের হয়ে আসো, আসো, বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে, কোথায় বের হব? মালাকুল মউত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় বসে আছে, বের হয়ে আসো। সুবহানাল্লাহ! এত আস্তে সুবহানাল্লাহ আশা করি নাই, বলেন সবাই সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এটা আমার হাতে কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর আওয়াজ। বলেন সবাই, এটার নাম কি? আমি জানি আপনারা সবাই আশা করছি দেখছেন, একটু দেখেন তো এটা কি গোল না চারকোনা? রাইট আনসার। আল্লাহর হাবিব কি বলেছেন? কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতে নামাজি বান্দার জন্য গিফট হিসেবে, হাদিয়া হিসেবে জান্নাত থেকে পাঠিয়ে দিবে। কেমনে কবজ হবে? লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, আমার ডান হাত দেখেন। মালাকুল মউত তার ডান হাতটা নামাজি বান্দার রূহের দিকে দিবে, স্মুথলি বের করবে, রূহটাকে রুমালে রাখবে, রুমালটা ভাঁজ করবে, ইল্লিয়িন তথা নামাজি বান্দার রূহকে জান্নাতের ঠিকানায় ফেরেশতারা নিয়ে পৌঁছায় দিবে। এই হাদিসগুলো শুনলে তো নামাজি বান্দার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি আসিফ হুজুর খুব বেশি আমল ওয়ালা না, আমার কোনো আমল নাই, তবে যখন থেকে এতটুকু ছিলাম, স্টিল আই ক্যান রিমেম্বার, আমি এতটুকু থেকেই নামাজ পড়ি। এটা আমার বাবার ওসিলায়। ছোট্টবেলায় আমার আব্বা আমাকে মক্তবে ভর্তি করে দিয়েছে, মক্তবে পড়েছি, স্কুলে পড়েছি, হাফেজ হয়েছি, এবং যখন মাদ্রাসায় পরিপূর্ণভাবে আমি কানেক্টেড, আল্লাহ তাআলা আমার জীবনে এমন কোনো সময় নাই যে সময় আমি নামাজ ছেড়ে দিয়েছি। আজীবন নামাজকে আমি আঁকড়ে ধরে বেঁচে আছি। এটা আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কোনো অহংকার নাই, কোনো গৌরব নাই, জাস্ট বোঝাবার স্বার্থে বলছি, নামাজ যে পড়ে তার রূহটা কবজ হবে কেমনে? একটা পিঁপড়া কামড় দিলে যেমন হালকা একটু ব্যথা লাগে, নামাজি বান্দার রূহটাও জাস্ট বের হয়ে যাবে। নামাজি বান্দা আহামরি কোনো কষ্ট অনুভবই করতে পারবে না। জোরে সুবহানাল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন? এই এত আজ থেকে নাম শুনেছেন সবাই? আমাদের মাথার তাজ ছিলেন। দোয়া করে দিয়ে আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু মাকাম নসিব করুন। উনি একটা কথা বলতেন তাফসীর মাহফিলে, যে আপনারা কি সবাই বিনা পুঁজির ব্যবসা করতে চান? দর্শক শ্রোতা সবাই বলতো, হুজুর আমরা চাই বিনা পুঁজির ব্যবসা করতে। হুজুর বলতেন, পরের সবাই সুবহানাল্লাহ। হুজুর বলতেন, এই যে একবার সুবহানাল্লাহ পড়লেন, আপনি জান্নাতে একটা গাছের মালিক হয়ে গেলেন, আর এক গাছের মালিক হয়ে গেলেন, আর এক গাছের মালিক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বিনা পুঁজির ব্যবসা, খালি বলবেন জান্নাতে প্রাসাদের মালিক হয়ে যাবেন, গাছের মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়তে চিপঠামি কইরেন না নওগাঁর ভাইরা। নামাজি বান্দার মৃত্যু হবে এতটা শান্তির মৃত্যু, তবে বেনামাজির মৃত্যু বড্ড ভয়ঙ্কর হবে। এখানে অনেক মুরব্বী যুবক এসেছেন, আমার কথা রাগ করবেন না। আমি যদি এখন নেমে যাই, গিয়ে পকেটে হাত দিই, কারো কারো পকেট থেকে এখনই বিড়ি প্যাকেট এখনই বের হবে, এখনই বের হবে। হাসির জন্য বলে নাই, হাসির জন্য বলে নাই। এখানে অনেক যুবক তোমরা আছো, তোমরা আমার ভালোবাসা, রাগ করবা না। তোমাদের অনেকের মোবাইল ফোন এখন চেক করলে হিন্দি গান পাওয়া যাবে। টিকটকে বেগানা নারীর নাচ যারা করে তাদের আইডিতে ফলো দেওয়া পাওয়া যাবে। আমি কি বানিয়ে বললাম না সত্যি বললাম? বলো। তোমাদের যাদের এই অন্যায়গুলো তোমরা করছো,
এবং অনেক যুবক এখানে বসে আছে, যে যুবক মাহফিলে এসেই ওর গার্লফ্রেন্ডকে মেসেজ দিয়ে বলতে, যান মাহফিল শেষ, তোমার সঙ্গে আমার কথা হবে। তোমার মৃত্যু কত ভয়ঙ্কর হবে, জাস্ট ফোকাস অন ইট, একটু ভেবে নাও। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া, চোখ হবে লাল টকটকে, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। এত ভয়ঙ্কর চেহারা, কালো পোশাক পরে আসবে, কুৎসিত চেহারা। বেনামাজি যুবক যখন মালাকুল মউতকে দেখবে, চোখ কাঁপবে, হাত কাঁপবে, হাঁটু কাঁপবে। বেনামাজির দিকে মালাকুল মউত একটা হুমকি দিয়ে, ধমক দিয়ে, চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ, হে বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়। বলার সময় রবকে, প্রথম প্রশ্ন শেষ। দ্বিতীয় প্রশ্ন, ওমান নবিয়্যু আতারিফু হাযা রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি মানুষটাকে চেনো? এই মানুষ তোমার কে হয়? সবাই উত্তর দিতে পারবে না। না, সবাই পারবে না, অসম্ভব, সবাই পারবে না। দাড়ি থেকে আমাকে আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগতেছে? অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? আচ্ছা ভাইরা, কিছু মেয়ে আছে বাংলাদেশে দাড়ি দেখলে পছন্দ করতে চায় না। তুমি যেই মেয়েকে দেখবা দাড়ির জন্য পছন্দ করছে না তোমাকে, ওকে সোজা ডিরেক্টলি বলবা, তোমার মতো মেয়ের জন্য আমি দাড়িওয়ালা নয়, তোমার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে আছে। যেই মেয়ে দাড়ির জন্য আমাকে বিয়ে করতে চায় না, সোজা কথা, ক্রিস্টাল ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার কথা, যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। নওগাঁ ভাই, বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো এত সুন্দর মানুষ সেকেন্ড কেউ পৃথিবীতে আর কেউ কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি হিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি হিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমার নবী যদি দাড়ি রেখে সুন্দর হতে পারে, আমরাও কি সুন্দর হতে চাই না? আমি জানি তোমার দাড়ি নাই, তুমি লজ্জা পাচ্ছ, লজ্জা নাই, বলো আমরা সবাই সুন্দর হতে চাই না? আমরা সবাই বীর বাহাদুর হতে চাই না? চাই না? নিয়ত করেন যে আজ থেকে আমরা সবাই মিলে চাপ দাড়ি রেখে দিব, বলেন সবাই ইনশাআল্লাহ। 3 নাম্বার প্রশ্ন, আমার দ্বীন, আমাদের ধর্মের নাম কি? একটু আস্তে হয়ে গেল যে, আর একটু জোরে বলতে হবে যে। ধর্মকে পেয়ে আমরা সবাই খুশি না বেজা? আচ্ছা, আপনাদের মনে আছে কিনা, এই ভারতে কিছু কুলাঙ্গার সাংবাদিক আছে, তারা কি বলে, বাংলাদেশ আর থাকবে না। হকার বললে সম্মান হয়ে যায় গো। এই ব্যাটাকে দেখলে মনে হয় গুলিস্তানে জায়গা বিক্রি করলে বেশি মানাবে নওগাঁর বাংলা। আমি তো সেই যে নওগাঁর মাহফিলে বলেছিলাম, ভারতের কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য কারো প্রয়োজন নাই, নওগাঁর যুবকরাই তো এনাফ হয়ে যাবে। যুবক ভাই, বেটা তুমি আমাদের চট্টগ্রাম নিয়ে নিবা, ফেনী আসো, খেলা হবে। তোমাদের মতো সাংবাদিকদেরকে মুসলমানরা 2 পয়সাও হাত দিয়ে গুনতে চায় না। আমাদের ধর্ম ইসলাম, আমরা শান্তি প্রিয় মুসলমান, বাট আমাদের সঙ্গে লাগতে আসলে তোমার পিঠের চামড়া একটাও থাকবে না। ধর্ম ইসলাম, শান্তি চাই, মারামারি চাই না। তবে আমাদের বুবু ওখানে আছেন তো, এজন্য ওনারা ভাবছেন যে তোমাদের বুবুকে রেখে দিব, তোমরা যতই চিল্লাও। তবে হ্যাঁ, অনেকে ভাববেন হুজুর কবরের ওয়াস্তু ঠিকঠাক ছিল, এই কথা কেন বলছেন? মনে রাখবেন,
আমি রাজনীতি করবার জন্য মাহফিলে আসি নাই, তবে আমার কথা একটা, যারা ছাত্রদের বুকে ওপেনলি মিডিয়ার সামনে গুলি চালিয়েছে প্রত্যেকটাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা লাগবে। নওগাঁর ভাইরা, ধর্ম ইসলাম, শান্তি চাই, বিচারও চাই, ইনসাফের বিচার। তিনটা উত্তর শেষ, তিনটাই শেষ। ফেরেশতা বলবে কি ব্যাপার, তুমি তো একটাও আটকাও না ভাই, ব্যাপার স্যাপার কি, এত কিছু শিখেছো কই থেকে, ওমা ইলমুক, তোমার জ্ঞানের উৎস কোথায়? মাশাআল্লাহ। আরেকবার জবান খুলে, জ্ঞানের উৎস কোথায়? আল্লাহ বলবে এই ফেরেশতা আর কত, স্টপ স্টপ, কিফ, থামো, আমার বান্দা প্রত্যেকটা উত্তর দিয়ে ফেলেছে, যাও আমার বান্দার কবরটাকে তোমরা এখনই জান্নাতের বাগান বানিয়ে দাও। আর একটু জোরে বলুন সবাই সুবহানাল্লাহ। আসুন আমরা লাস্ট তিনটা বিষয় শুনে দোয়ার দিকে যাই। এক, কবরে যাওয়ার পরে আপনার রূহটা ফিরে আসবে কেমনে দেখেন। একটা হচ্ছে কবরের জীবন, আর একটা হচ্ছে হিসাব দিবস। সমস্ত লাশ এবং রূহ কবরে থাকবে। দেখেন একটু খেয়াল করেন, বলেন তো যে ফেরেশতার ফুয়ের মাধ্যমে কিয়ামত কায়েম হবে সেই ফেরেশতার নাম কি? মাশাআল্লাহ, বলেন সবাই নাম কি? আমার মুখের দিকে তাকাবেন, ঠোঁটের দিকে। এখন রাত বাজে 12টা, কথার কথা, এই মুহূর্তে যতটুকু দেখা যায়, যতটুকু দেখা যায়, এই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাটা ঠিক ঠোঁট বরাবর নিয়ে এমনি দাঁড়িয়ে আছে, and he is waiting for the green signal. আল্লাহ কখন বলবে ইসরাফিল ফু দাও, ফু দিবে, পুরো পৃথিবী একটা ফু দিয়ে ধ্বংস হয়ে ধূলিসাৎ হয়ে যাবে, একটা ফু দিয়ে। আল্লাহ বলবে ইসরাফিল আবার ফু দাও, সেকেন্ড ফু। যখন 2 নম্বর ফু দেওয়া হবে, মানুষ, জিন, ফেরেশতা, জানোয়ার, প্রাণী সব মরে শেষ হয়ে যাবে। এবার আল্লাহ বলবে মালাকুল মউত, কে কে বাকি আছে আর বলো। বলবে আল্লাহ কেউ বাকি নাই, একমাত্র আমি আছি আর আমার 3 জন কলিগ ইসরাফিল, মিকাইল, জিবরাইল, আর কেউ নয়, আমি 4 জন ছাড়া। আল্লাহ বলবে যাও জিবরাইলের রূহ কবজ করো, যাও ইসরাফিলের রূহ কবজ করো, যাও মিকাইলের রূহ কবজ করো। মালাকুল মউত যাবে, ইসরাফিল, জিবরাইল, মিকাইল সবার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ বলবে মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা, মালাকুল মউত বলো আমাকে আর কে বাকি আছে। মালাকুল মউত ডাক দিয়ে বলবে আল্লাহ পৃথিবীতে তুমি আর আমি ছাড়া আর কেউ বাকি নাই, সব শেষ, মানুষ, জিন, ফেরেশতা সব শেষ। আল্লাহ বললে মালাকুল মউত নাও ইটস ইওর টার্ন, মত তুমি মরে যাও। মালাকুল মউত শুনে তার দেহে কাঁপুনি তৈরি হয়ে যাবে। আল্লাহ আমি মরবো কেন, আমি তো সবার রূহ কবজ করেছি আজীবন, আমি কেন মরবো? আল্লাহ আল্লাহ বলবে চুপ 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 চুপ, ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, তুমিও আমার সৃষ্টির মাঝে একটা সৃষ্টি, মরে যাও, তোমাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ ধমক দিবে, মালাকুল মউত শেষ। এবার আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। যারা বলতা বাংলাদেশ আমার, রাজশাহী আমার, নওগাঁ আমার, চাপাই আমার, নাটোর আমার, ঢাকা আমার, চট্টগ্রাম আমার, কোথায় তোমরা? আসো লিমানিল মুলকুল ইয়াউম, বলো কোথায় তোমরা? আজকের দিন রাজত্ব কার? জবাব দেওয়ার জন্য কেউ থাকবে না, আল্লাহ নিজেই জবাব দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ বলবেন আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহর শক্তির সামনে কারো শক্তি 1 সেকেন্ডও টিকতে পারবে না, ঠিক কিনা বলে?
সব শেষ। এবার আসেন 3 নাম্বার। আল্লাহ বলবে ইসরাফিল উঠে পড়ো। ইসরাফিল জেগে উঠবে। আল্লাহ বলবে ইসরাফিল যাও, 3 নাম্বার ফু দাও। ফু দিবে। একটা ফু দেওয়ার সাথে সাথে যে যেখানে মারা গেছিল, যার লাশ যেখানে যেভাবে দাফন হয়েছিল, পৃথিবীর আদম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ মারা গেছে, একটা ফু দিবে, সবাই তার কবর থেকে জীবিত হয়ে উঠে যাবে। একসঙ্গে উঠে হিসাব দিবসে সবাই দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল মরে গেলেই জীবন শেষ নয়, বরং তোমার জীবন তো কেবল শুরু হলো। মরে গেলে জীবন শেষ নয়, বরং জীবন তো আসল কেবল শুরু হলো। আমাদের সবাইকে রূহ দিয়ে জীবিত করবে একজন, তিনি কে? হিসাব শুরু হয়ে যাবে। 2 নাম্বার। আমার 2 হাত দেখা যায়? হাত তুলতে হবে না, দেখা যায়? দেখেন হিসাবটা কেমনে হবে। আমি একটু হাতটা উঁচু করে তুলছি, এটা কোনো মাহফিলে আমি এভাবে তুলি না, আমি এইভাবে তুলি, কারণ মাইক্রোফোনটা এভাবে থাকে না কোথাও। দেখেন আল্লাহ বলবে, আচ্ছা আমি আমাকে দিয়েই বুঝাই। আল্লাহ বলবে আসিফ হুজুর আমলনামা ফেরেশতা ওজন দাও, ওজন দেওয়া হবে। তো আল্লাহ দেখবে যে ডান আমল এইটা, বাম আমল এইটা, দিস ইজ মাই রাইট, দিস ইজ মাই লেফট। আল্লাহ বলবে দেখো তো কি অবস্থা, ওজন দাও, ওজন দেওয়া হবে। তো যদি এই ডান আমলটা বাম আমলের চাইতে জাস্ট আ লিটল বিট 1% উপরে উঠে যায়, আল্লাহু আকবার, আল্লাহ বলবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যাও আমার বান্দার একটা আমল ভারী হয়ে গিয়েছে, আমার বান্দাকে তোমরা জান্নাত দিয়ে দাও, যাও জান্নাত দিয়ে দাও, যাও। ওরে ভাই, এটা আমার কথা না, এটা কোরআন বলছে। 30 নাম্বার পারা সূরাতুল কারিয়া, ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। If anyone deeds becomes heavy, he will enter in the paradise. এই ফেরেশতা, একটা আমল ভারী হয়ে গেছে 51, যাও যাও আমার বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে এবার নওগাঁর মানুষের নলেজ চেক করি। বলেন তো জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত লাগবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই বলেন 100-তে 51, 51 বলেন সবাই, 100-তে 51, 51। তবে একটা ঘটনা এই মুহূর্তে বলবো যেটা আপনাদের কলিজায় গিয়ে আঘাত করবে। আপনারা মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? পাকিস্তানে তার বাসা। হ্যাঁ অবশ্যই। দেখবেন যে কালো জুব্বা বা অন্য কোনো জুব্বা তিনি পরেন না। যারা দেখেছেন দেখবেন অলওয়েজ সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি। দেখতে অসাধারণ চেহারা, অনেক সুন্দর কথা বলেন তিনি। যারা হিন্দি বোঝো, যারা উর্দু বোঝো, মাঝে মাঝে তার ওয়াজ শুনবা। আমি আশা রাখবো এক একটা ওয়াজ হতে পারে তোমার হেদায়াতের ওয়াসিলার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই দিন আমি একটা ওয়াজ শুনছিলাম ইউটিউবে গিয়ে, টাইটেল ছিল, এটা আমি আগেও বলেছি, কিয়ামত কে দিন বান্দা কা হিসাব कैसे होगा। আবারও বলছি, কিয়ামত কে দিন বান্দা কা হিসাব कैसे होगा। আল্লাহ আমল নামার ওজন দিয়ে হিসাব করবেন কেমন। উনি এক খুব সুন্দর ঘটনা বললেন। উনি বললেন कियामत के दिन एक बंदा खड़ा होगा, अल्लाह कहेगा आए फरिश्तों मेरे अमल, मेरे बंदे की जो अमल है उसका ওজন दे दो। আল্লাহ বলবে বান্দার আমল নামা ওজন দাও, ওজন দেওয়া হবে। তো 2টা আমল নামা যখন উঠবে, আল্লাহ দেখবে যে দোনো আমল বরাবর हो गया है, 2টাই সমান সমান, 50 50, 50 50। আরেকবার ব্রেইন চেক করি, এবার বলেন তো 2টাই 50 50। জান্নাতে যাওয়ার জন্য আমল মাত্র লাগে আর কয়টা? মাশাআল্লাহ, বলো সবাই কয়টা? জাস্ট একটা হলেই জান্নাত। তো দেখেন যুবকটার অ্যাটিটিউড থাকবে, আরে टेंशन की कोई बात नहीं है, मेरी बाप तो यहाँ पर है, मैं अपनी बाप से कहूँगा मेरे बाप मुझे बस एक अमल दे दो मैं जन्नती हो जाऊंगा। আব্বা আমি তোমার ছেলে, একটা আমল লাগবে দিয়ে দাও, জান্নাত। আব্বা আসছে, আব্বা 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 এদিকে, আব্বা থামো থামো, আব্বা থামো, আব্বা একটা আমল লাগবে তোমার ছেলে, একটা আমল হলেই জান্নাতে, আব্বা একটা আমল দাও তো আমাকে। আব্বা বলবে
कौन हो तुम, कहां से आए हो, कौन है तुम्हारी बाप? मैं तुम्हारी बाप नहीं हूं, मेरा तो बीवी नहीं था, लड़का कहां से आएगा? মারাত্মক কথা। এটা একদম হাসির মুহূর্ত নয়। বাপ তোমাকে চিনবে না একটা আমলের জন্য, এটা আমার কথা নয়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। আব্বা বলবে কিসের একটা আমল, বের হও, मैं तुम्हारा बाप नहीं। যুবকটা চোখের পানি ছেড়ে বিদায় নেবে, মাকে ডাক দিয়ে বলবে আম্মা জান, मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है माँ, मुझे एक अमल दे दो। माँ তুমি আমারে না কইরো না, মা বাপ তোমাকে চিনছে না, মা তুমি আমাকে না কইরো না, একটা আমল। মা বলবে अरे कौन है तुम्हारी माँ, मैं तुम्हारी माँ नहीं हूं, मेरा तो शौहर ही नहीं था दुनिया में, बेटा कहां से आएगा? अरे बेर हो, কিসের মা, বের হও। অবাক হয়ে যাও, মা চিনছে না আমাকে, বাপ চিনছে না, বউ চিনছে না, সন্তান কেউ চিনছে না, একটা মনে একটা। তো তারিক জামিল বললেন, আমি একটু প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করি, যদিও পরিপূর্ণ পারবো না। উনি বললেন যে যুবকটা হতাশ হয়ে ডান হাঁটু আর বাম হাঁটু এই পর্যন্ত উঠায় নিয়ে আসবে, এই বুক বরাবর, আর এই দুইটা হাত এমনি দিয়ে এইভাবে চোখের পানি ছেড়ে কান্না করবে। একটা যুবক আসবে ওর কাছে, এসে বলে ভাই तुम इतनी परेशान क्यों हो, तुम्हें क्या चाहिए मुझे बताओ, मैं तुम्हारी शायद मदद कर भी सकता हूँ। ভাই তোমার কি লাগবে আমাকে বলো, আমি তোমার সাহায্য হয়তো বা করতে পারি। আরে ভাই জানতো কিসের সাহায্য, বাপ চিনছে না, মা চিনছে না, आप कौन होते हैं मेरे मददगार, यहाँ से निकल जाइए, বের হন তো ভাই আপনি, আপনার সাহায্য আমার কাজে আসবে না। আরে ভাই বলেন না কি লাগবে। মাথা তুলবে, বলবে ভাই मेरे दोनों अमल बराबर हो गया है, मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है। भाई একটা আমল হলেই আমি জান্নাতি। আর ইউ শিওর, আপনি কি শিওর যে আপনি একটা আমল হলেই জান্নাতি? বলবে ইয়েস, একটা আমল। যুবকটা বলবে ঠিক আছে ভাই, একটা আমল তো, ওই একটা আমল আপনার ভাই আজকে আপনাকে দান করবে। না এত আস্তে সুবহানাল্লাহ হবে না, জোরে বলেন, আরেকবার বলেন সুবহানাল্লাহ। क्या आप मजाक कर रहे हैं? আপনি কি বলছেন এটা? আমার বাপ চিনছে না, মা চিনছে না, কোন হ্যাঁ? আপনি সত্যি একটা আমল দিবেন না মজা করছেন ভাই? আরে ভাই আপনি নিবেন কিনা তাই কম, নিবেন কি আপনি? আরে দেন ভাই, একটা আমল নিয়ে আল্লাহ ये देखो मुझे एक আমল मिल गया है, আল্লাহ একটা আমল পেয়ে গেছি, আমাকে জান্নাত দাও। আল্লাহ বলবে আচ্ছা আল্লাহ কি দেখে না সবকিছু? কথা আল্লাহ সব জানে না, জানে না? আল্লাহ বলবে বান্দা কিরে ये আমল तुझे किसने दिया है, কে আমল কে দিল তোকে? बाप देनी, भाई देनी, माँ देनी, बोन देनी, क्यों देनी, किसने तुझे एक अमल दिया है, मुझे उसका नाम बता। के बोलबे अल्लाह हादा अखी, ये जो मेरी भाई है इसने मुझे एक अमल दिया है। अल्लाह बोलबे डजंट मेक एनी सेंस, तेरा दिमाग तो ठीक है, बाप देनी, माँ देनी, भाई देनी, बहू देनी, बच्चा देनी, तू कौन होता है एक अमल देने वाला? अरे बंदा তুই দিলি কেন একটা আমল, কেউ তো দেয় না। যুবক এক অবাক করা উত্তর দিবে। যুবক ডাক দিয়ে বলবে আল্লাহ मेरे पास सिर्फ एक ही अमल है, अगर ये अमल है तो भी मैं जहन्नमी हूं, और अगर नहीं है तो भी मैं जहन्नमी हूं। আল্লাহ আমার কাছে আমল আছে এই মাত্র একটা, থাকলেও জাহান্নামী, ও না থাকলেও আমি জাহান্নামী। तो मैंने सोचा कि अगर मैं एक अमल अपनी भाई को दे दूं तो उसका 51 हो जाएगा और वो जन्नती बन जाएगा। तो मैंने मेहरबानी करके मेरी एक अमल अपनी भाई को दे दिया। আল্লাহ একটা আমল দিয়ে আমি আর কি করব আল্লাহ, আমি দিয়ে দিলাম আমার ভাইকে, দয়া করে মায়া করে। আল্লাহ বলবে ও अच्छा अच्छा, इसका मतलब ये है कि तुम अपनी रब से भी बड़ा मेहरबान बनना चाहते हो। কিরে বান্দা এত দয়া তোর, তুই কি তো রবের চাইতে বেশি দয়াময় হতে চাস? নো নেভার। আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord, मुझसे बड़ा मेहरबान
और कोई भी नहीं हो सकता। ऐ मेरे बंदे, तुझे एक अमल मिल गया है, 51 हो गया है, जा तू जन्नत में चले जा। लेकिन तू अकेले जन्नत में मत जाना, जिस भाई ने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলবে, এই বান্দা, তুই যদি আমার বান্দাকে একটা আমল দিয়ে সাহায্য করতে পারিস, তো আমি আল্লাহ তোরে একটা আমলের বিনিময়ে জান্নাত দিতে পারবো না কেন? যা, তুইও যা, তোর ভাইকে নিয়ে দুইজন জান্নাতে চলে যা। ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। হিসাব দিবসে আমলনামা ওজন হবে 100তে 51, মানে আপনি ইউ হ্যাভ পাসড ইউর এক্সাম, আপনি পরীক্ষায় পাস করেছেন, আপনাকে জান্নাত দিবে একজন। তিনি কে? আচ্ছা, আমি রাত 12টা পার করে ফেললাম, অলরেডি 12টা 15 বাজতে গেল। আই এম সো সরি ফর দ্যাট। আমার টাইম ছিল 12টা পর্যন্ত। আপনারা কি রাগটা করেছেন নাকি আমার কথায় ভাইরা? আমার ওয়াজে কি রাগটা করেছেন নাকি আপনারা? আপনারা যে বসে আছেন, আপনারা প্রমাণ করে দিয়েছেন নগর সন্তানরা কথায় এক, কাজেও তারা এক। আসলে আমরা 3 নাম্বার কথাটা শেষ করে দেই। আল্লাহ বলবেন, যাও জান্নাতের কাতার করে দাও। এই হলুদ ব্রাজিল, এই ব্রাজিল, একজনকে দেখতে পাইছি চোরের মতো উঠে গেছে। আচ্ছা, ওয়াশরুমে গেছে মনে হয়। যাও যাও বাবা যাও। আব্বাজানরা বসেন, একজন আব্বাজান দাঁড়িয়ে আছেন, সবাই চুপচাপ থাকবেন। কেউ উঠে গেলে আমার দায়িত্ব যেহেতু শেষ, আমি ভালোবাসায় বসে আছি, অতএব আপনারা উঠে গেলে একজন, আমি আমার দায়িত্ব আর সামলাবো না। ভালোবাসা নিয়ে এসেছি, ভালোবাসা নিয়েই ফেরত যেতে চাই, ঠিক কিনা বলেন? দুইটা দল হবে, এক হচ্ছে জান্নাতি, এক হচ্ছে জাহান্নামী। জান্নাতে যত মানুষ যাবে সবচেয়ে বেশি কারণ হবে ধৈর্য। বলার সময় সবচেয়ে বড় কারণ কি হবে? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলবে, যারা ধৈর্যশীল হবে দুনিয়াতে, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করব। আরেকবার বলার সময় সুবহানাল্লাহ। আর জাহান্নামে মানুষ কেন যাবে এটাও কোরআন থেকে বলে দিচ্ছি। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। অধিকাংশ জাহান্নামী যারা হবে তাদেরকে জান্নাতীরা ডাক দিয়ে বলবে, এই জাহান্নামের ভাইরা, কোন গুনাহ, কোন পাপ আজকে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করেছে? এবার জাহান্নামী বান্দা ডাক দিয়ে বলবে, আমার জান্নাতি ভাই, দুনিয়ায় আমার সব আমল ঠিকঠাক ছিল, টুপি পরতাম, জুব্বা পরতাম, মুসলমান ফ্যামিলির সন্তান ছিলাম, দান সদকা করতাম, দেখতেও সুন্দর ছিলাম, আচরণ ভালো ছিল, সব ভালো ছিল, তবে একটা আমল আমি কখনোই ঠিক মতো করতে পারি নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমি নামাজি ছিলাম না, আমি নামাজি ছিলাম না, আমার সব ঠিকঠাক ছিল, আমি নামাজি ছিলাম না। এই বেনামাজি হয় আজকে আমাকে জাহান্নামে নিক্ষেপ করে দিয়েছে, ঠিক কিনা বলে? বেনামাজি হয়ে মরা যাবে না। সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন। এ ওয়াদা আমার সাথে না, আল্লাহর সাথে ওয়াদা। বলেন সবাই জবান খুলে, আল্লাহ। আরো আস্তে না, আরো জোরে বলেন সবাই, ও আল্লাহ। আমি তোমার কাছে ওয়াদা দিলাম, আজ থেকে এক ওয়াক্ত। মাঝখানের ভাইরা বুঝে গেছে যে আসিফ হুজুর কি ওয়াদা করবে। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। বলেন সবাই, আজ থেকে এক ওয়াক্ত। এই মনের মধ্যে নেফাকি রাখেন না, ফাঁকি দিয়েন না, নিয়ত করেন। আমি আসিফ হুজুর আপনার পছন্দ হোক বা না হোক, দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার, বাট আপনি নিয়ত তো করতে পারেন। আরে ভাই, নিয়ত করলে কবুল করতেও তো পারে একজন, তিনি কে? বলেন, আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়বো না। জোরে বলেন, ছাড়বো না। আরো জোরে সরে বলেন সবাই, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আচ্ছা, একটা বিষয় সবার থেকে অনুমতি চাই। আপনাদের অনুমতি ছাড়া এখন আমি
একটা ধাপও সামনে আগাবো না। আপনাদের কাছে আমি এখন জিম্মায় আছি, আপনারা যা বলবেন আমি তাই করব। এখানে প্রশ্ন আসছে, হয়তো ভাইকে দিয়েছে, ভাই আমাকে দিলেন। আপনারা কি চান প্রশ্ন উত্তর দিব না আপনার দিব? তাহলে আমি প্রশ্ন পড়ে চেষ্টা করছি উত্তর দেওয়ার, ইফ ইট ইজ ইন মাই ক্যাপাসিটি, যদি আমার সাধ্যে থাকে। আর যদি না হয় নো বলে দেব। মিডিয়া আছে, উল্টা পাল্টা বললেই পরে ঝামেলা শুরু হয়ে যাবে। তা আমার সাধ্যে থাকলে উত্তর দিব, না থাকলে নাই। সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার বউ আমাকে তালাক দিয়েছে, এরপর সে বিয়ে করেছে অন্য একজনকে। এখন সে তার ভুল বুঝতে পেরে সে আমার কাছে আসতে চাচ্ছে। আমি কি সেই মেয়েকে বউ হিসেবে গ্রহণ করতে পারবো? আশা করা যায় আপনার কাছ থেকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে উত্তর পাবো। ফার্স্ট অফ অল, দ্য ম্যাটার ইজ তালাকের মাসালা ইটস ভেরি সেন্সিটিভ, ইটস ভেরি সেন্সিটিভ। এটা নিয়ম হচ্ছে লিখিত আকারে মুফতির কাছে জমা দেওয়া, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, তালাক কে কাকে দিয়েছে, কখন দিয়েছে, কোন অবস্থায় দিয়েছে, জবানে দিয়েছে না লিখিত আকারে দিয়েছে না মনে মনে দিয়েছে, দ্যাটস আ ম্যাটার অফ সিচুয়েশন। সিচুয়েশন চেঞ্জ হলে মাসআলার হুকুম চেঞ্জ হয়ে যায়, মাসআলার উত্তর চেঞ্জ হয়ে যায়। সো এখানে যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, তালাকের মাসআলা মাহফিলে নয়, মুফতির কাছে যাবেন, জমা দিবেন, মুফতিরা সবাই একসাথে বসবে, রিসার্চ করবে, যে উত্তর তারা পাবে তারা আপনাকে এটা লিখে দিবে। তবে এখানে যেটা সেটা প্রশ্ন করেছে, নারীকে আল্লাহ তাআলা তালাক দেওয়ার কোনো বিধান দেন নাই ইসলামে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এটার একটা বিশেষ কারণ আছে, নারীদের মধ্যে বিবেক কাজ করে কম, আবেগ কাজ করে বেশি। প্রিয় ভাইয়েরা, একজন বড় আলেম, তার নাম হচ্ছে মুফতি তারিক মাসউদ, অনেক বড় একজন মুফতি এবং আলেম। উনি বললেন, পাকিস্তানে তার বাদশা, अगर बीवी को अल्लाह ने तलाक का हुक्म दिया होता तो हमें हमेशा सिंगल ही जीना पड़ता। এর উত্তর উনি বলেছেন যে আল্লাহ যদি নারীদেরকে তালাক দেওয়ার অধিকার দিয়ে দিতেন, কোন যুবক বিবাহিত থাকতে পারত না, আজীবন সিঙ্গেল হয়েই মরা লাগতো। কারণ মেয়েরা একটু কথা কাটাকাটি, আমার তালাক দাও, আমি থাকবো না, আমাকে আমার বাপের বাসায়। আরে বোন, আপনি বোঝেন না কেন? আপনার স্বামীর মতো আপন পৃথিবীতে সেকেন্ড কেউ আর নাই তো। আপনি স্বামীর বাড়ি ছেড়ে কোথায় যাবেন? মায়ের বাড়ি, বাপের বাড়ি। আরে তালাক হওয়ার পরে মেয়ের আপন আর কেউ থাকে না নওগাঁর ভাড়া। আপনি কই যাবেন স্বামীর বাড়ি ছেড়ে? কি বলেন আপনারা, কেমনে বলেন? মেয়েদের তালাক দেওয়ার কোনো অধিকার নাই। তবে এখানে যা বুঝতে পারছি, the message I got from this question is, যে মেয়েটা ওকে তালাক দিয়ে আরেক জায়গায় বিয়ে করেছে, আমি তোমাকে ভাই হিসেবে বলবো, এই বেডিকে ঘরে আবার তোমার পুরো ঘরটা জাহান্নাম হয়ে যাবে। একে দাও, প্রয়োজন নাই। যেই বেডি আজকে গাদ্দারি করছে, নেক্সটেও গাদ্দারি করবে, নেক্সটেও গাদ্দারি করবে। মনে রাখবেন, যে গাদ্দারি করে সে একবার নয়, সে বারবার গাদ্দারি করে। আর যে মিথ্যা বলে ধরা খায়, মাথায় রাখবা, সে তোমাকে একটা মিথ্যা বলে নয়, কয়েক হাজার মিথ্যা সে তোমাকে বলেছে। আমার যেটা পুরুষ হিসেবে মনে হয়, আমার কথায় আমার রাগ করবে না, এটা আমি নিজেও তো একজন পুরুষ, আমি বলতে চাই এই কথা, যেই মেয়ে আমার সঙ্গে থাকতে চায়, वेलकम इन माई हाउस फॉर एवर, जब तक जिंदा हूं तुम्हारे साथ ही रहूंगा। लेकिन जो मेरे साथ रहना नहीं चाहती, मैं भी उसके साथ रहना नहीं चाहता। সোজা কথা, তুমি আমার সঙ্গে থাকবা, ওয়েলকাম, আসো, আজীবন থাকবো। ওয়াফাদার হবা, অনেস্ট হবা, তোমার সঙ্গে আজীবন থাকবো। বেঈমানি করবা, আমাকে বাদ দিয়ে আরেক ধরনের কথা বলবো, তোর মতো তোমাকে এক থেকে তাক দেওয়া বের করে দিবো আমি একেবারে, ঠিক কিনা বলে? যেই বেডি তোমার এই বাদ দিয়ে আরেক জায়গায় বিয়ে করে ফেলছে, শি ইজ ভেরি ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। এইরকম মেয়েকে ঘরে আনার কোনো প্রশ্ন হয় না। ও গেছে, তুমি এখন অফিসিয়ালি নিজে তালাক দিয়ে দাও। কারণ
যেই মেয়ে তোমাকে বাদ দিয়ে আর এক জায়গায় ইউজড করেছে নিজেকে, কথা মাইন্ডে নেবেন না, কথা মাইন্ডে নেবেন না। যেই মেয়ে তার সতীত্ব তোমাকে বাদ দিয়ে আর এক জায়গায় বিলীন করেছে, সেই মেয়ে তোমার নেক্সট টাইম বড় হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। আল্লাহ যুবককে শক্তি দান করুন, আল্লাহ যুবককে তৌফিক দান করুন, পরের সময় আমিন। তবে এটার উত্তর আমার জানা আছে, যতটুকু আমি জানি, আমার জায়গা থেকে বলছি, নারীকে আল্লাহ তাআলা তালাক দেওয়ার কোন অধিকার দেন নাই। একটা সিস্টেম আছে খোলা তালাক, ওটার সিস্টেম আছে, প্রসেস আছে। ওখানে স্বামীকেও বলতে হবে, স্ত্রী কিছু টাকা পয়সা তাকে দিবে, একটা নিয়ম আছে, সেই হিসেবে আগাতে হবে। বেডি মানুষ কইল তালাক দিলাম, থাকো তোমার সংসারে, আমি গেলাম, ওই 100 বার তালাক বললো, একটা তালাক হবে না। স্বামীকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দিতে হবে, লিখিত আকারে স্টেটমেন্ট দিতে হবে, ইসলামের শরিয়ার যে নিয়ম আছে মানতে হবে, তারপরে ইদ্যত পালন করতে হবে 3 মাস, তারপর তালাক হবে। হুদায় তালাক দিলেই তালাক হয়ে যায় না, ঠিক কিনা বলে? আল্লাহ আমার বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এসেছে, সুলতানপুর বেসরকারি শিশু সদন। এটা কিসের? এটা এই মাদ্রাসা, তাই না? আচ্ছা, প্রতিবার মাহফিল থেকে পরবর্তী মাহফিল পর্যন্ত অত্র মাদ্রাসার লিল্লা বোর্ডিং এর যাবতীয় খাদ্য সামগ্রীর মালামাল বাকি দিয়ে সহযোগিতা করেন একজন হিন্দু ব্যবসায়ী, তার জন্য দোয়ার আবেদন। আমি এতটুকুই দোয়া করবো, আল্লাহ আমার ভাইকে মুসলিম হিসেবে কবুল করে, আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করে, পরে সবাই আমিন। সারা বছর ধরে একজন পেঁয়াজ ব্যবসায়ী মাদ্রাসায় পেঁয়াজ এবং রসুন বিনামূল্যে দান করেন, তার জন্য দোয়ার আবেদন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আমার কলিজার টুকরা ভাইয়ের দানকে কবুল করুন, পরে সবাই আমিন। মাদ্রাসার আজীবন সদস্যের জন্য দোয়ার আবেদন। মাশাআল্লাহ, আল্লাহ নেক হায়াত দান করুন, পরে সবাই আমিন। মাদ্রাসার নামে জমি ক্রয় করার সময় 2 শতক জমির টাকা দান করেছেন তাহার বাবা এবং পরিবারের জন্য দোয়ার আবেদন। আল্লাহ যেন নেক হায়াত দান করে, সকলে পড়া আমিন। এছাড়া মাদ্রাসাতে প্রতি বছর বিভিন্ন জন বিভিন্নভাবে দান করে থাকেন, আল্লাহ সকলের দানকে কবুল করুক। এটা যিনি লিখেছেন বানান অনেক ভুল করেছেন, তো এটা একটু সংশোধন করবেন, যিনি ভালো পারেন দেখে লিখে নিয়ে আসবেন, এতে করে এটা কোয়ালিটি মেনটেন করা যায়। আমি এটা অসম্মানের জন্য বলছি না, আমরা দোয়া করি আমাদের মাদ্রাসাতে যারা পড়বে, এই মাদ্রাসা যারা পড়বে, তারা জাস্ট এখানকার সন্তান নয়, তাদেরকে আল্লাহ তাআলা জাতির জন্য যুগশ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করুন। আরেকবার বলেন না সবাই জবান খুলে আমিন। একটা তাফসীর মাহফিল করা এতটা সহজ না, অনেক খাটনি খাটতে হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়, তাজা রক্ত পানি করে তাফসীর মাহফিল আয়োজন করতে হয়। এত ওয়াজ করলাম, দেখলেন তো, একজন লোক যাবে বিড়ি টানবে, এটা কোন ওয়াজ হলো? যেই বেটা বিড়ি টানে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, পেশাব করে পানিও নেয় না, সে যদি আলেমের ভুল ধরে তাফসীর মাহফিল করার পরে, এটা জুতার বাড়ি খাওয়ার যোগ্য, আর কিছুই না। আমি অধমের ভুল হয়েছে, এটা আমি মানছি, তবে আমি দোয়া করে দেই, আমি যা যা বলেছি, ছোট কথা, বড় কথা, ভুল কথা, সঠিক কথা, আল্লাহ ভুলগুলোকে জেহেন থেকে দূর করে দিয়ে সঠিক কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, পরের সময় আমিন।